শাকিবকে নিয়ে কোনো কথা থাকে প্লিজ তাকে ফোন করেন অথবা তাকে প্রেস মিটে আমার কথা জিজ্ঞাসা করেন। আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি আমাদেরকে 2 দিন বা 1 দিনের ভেতরে ভিসা দিয়ে দেয়। আই এম প্রাউড টু বি এ উইমেন। আপনারা কেউ ফেক নিউজ করবেন। আমরা যেন শক্তিশালী কোনো নারীকে দেখলে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন না করি। আর একটা নিশ্চয়ই দেখেছিলেন একটা ব্যাড নিউজ মিডিয়া ছেড়ে দিচ্ছি, জানাবো কেন? আমার সব ছবি তো ভাইরাল হয়। আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড, ফার্স্টলি একটা কথা বলবো, আই এম প্রাউড টু বি এ উইমেন। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রাউডের জায়গা যে আমি উইমেন, আমি একজন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছি। এবং আপনারা এতটুকু সবাই জানেন যে আমি একজন ডেন্টিস্ট, আই এম এ ডক্টর, ডেন্টাল সার্জন। অ্যান্ড এটার সাথে সাথে কিন্তু এটা হওয়ার আগে আমি মিডিয়াতে কাজ স্টার্ট করেছি এবং এটার সঙ্গে আমি বিজনেস করি, আমি একজন বিজনেস উইম্যান। সো আমি এত লম্বা বক্তব্য দিতে পছন্দ কখনোই করি না, যদিও আমি অ্যাঙ্কর ছিলাম। বাট এতটুকু বলবো যে উইমেনদের যে ব্যাপারটা, স্পেশালি আমরা যারা মিডিয়াতে কাজ করছি, আপনারা কেউ ফেক নিউজ করবেন। ফেক মানে একটা কথা বানালেন, বানিয়ে বলে দিলেন, এটা কাইন্ডলি করবেন না। আর মেঘনা আপুকে দেখে সবার কি বলে ইন্সপায়ার্ড হওয়া উচিত যে শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি মাচ এডুকেটেড। সো আমি এখানে এসেছি অনলি ফর হার, না হলে আমি আসতাম না। কজ আর তার একটা নিশ্চয়ই দেখেছিলেন একটা ব্যাড নিউজ, ওটা দেখার পরে আমি নিজেও প্রোটেস্ট করেছিলাম। সো এইগুলো কাইন্ডলি আপনারা, যেহেতু আপনারা সাংবাদিক, আমরা মিডিয়াতে কাজ করি, আপনারাও কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে আপনারাও আমাদের এগুলো নিয়ে লিখবেন, কথা বলবেন, ভালো ভালো জিনিস লিখবেন, এক্সপেক্ট করবো। মিডিয়া ছেড়ে দিচ্ছি, জানাবো কেন? 3-4টা কাজ আছে, শেষ করে ছেড়ে দিতে পারে। বলো। মিষ্টি আপু মিডিয়া ছেড়ে দিচ্ছে কারণ ও মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্টের সাথে এখন নারী উন্নয়ন নিয়ে কাজ করছে। আমরা মিষ্টি আপুকে এখন থেকে ভিন্ন রূপে দেখব। শি ইজ আ ডেন্টিস্ট, ক্যান ইউ বিলিভ ইট? আপনি যদি শাকিব খানকে নিয়ে বা শাকিবকে নিয়ে কোনো কথা থাকে প্লিজ আস্ক হিম, তাকে ফোন করেন অথবা তাকে প্রেস মিটে আমার কথা জিজ্ঞাসা করেন। ইউ উইল গেট ইউ গুড আনসার। আমার সব ছবি তো ভাইরাল হয়, বাই হোয়াট শুড আই ডু? আমি যদি এখন বলি তাহলে বলবেন আমি রিকোয়েস্ট করে ছবি তুলেছি, আপনারাই নিউজ করবেন। আমি যদি এখন বলি আমার গুড ফ্রেন্ড, আপনারা বলবেন হি ইজ ভেরি সিনিয়র দেন ইউ। আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড, তাহলে বলবেন কীভাবে সম্ভব? সো আমি কিছুই বলতে চাই না। হি ইজ মাই কো-আর্টিস্ট, দ্যাটস অল, অ্যান্ড হি ইজ দ্য মেগা স্টার অ্যান্ড সুপারস্টার। কাজ করি, বিভিন্ন অ্যাম্বাসির সাথেও করি এবং এই কাজের ফলে আমি এবং আমার যারা উইনার্স রয়েছে, আমার ইচ্ছা ইজ নট হিয়ার বাট দেয়ার আর উইনার্স ফ্রম মাই অর্গানাইজেশন, তাদেরকে অনেকগুলো অ্যাম্বাসি, মানুষ বলে যে বাংলাদেশের মানুষ ভিসা পায় না, আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি আমাদেরকে 2 দিন বা 1 দিনের ভেতরে ভিসা দিয়ে দেয়। আমরা ফিলিপিন অ্যাম্বাসির সাথে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন নিয়ে কাজ করেছি। আমরা বাংলাদেশের মানুষকে, ওই দেশের মানুষকে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে নারীরা কী কী ভায়োলেন্সের শিকার হয় এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একসাথে কাজ করেছি। এবং আমরা ভারতীয় যে হাই কমিশন আছে সেখানেরও অনেক সুন্দর কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। এবং আমাকে নিয়ে যত কথা হচ্ছে তার ভিত্তিটা হচ্ছে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এই সমস্ত অ্যাম্বাসির সাথে একটা সুন্দর উদ্যোগ রয়েছে। আমি চাই বাংলাদেশের মানুষ সেই বার্তাটা বুঝতে পারুক এবং আমরা যেন শক্তিশালী কোনো নারীকে দেখলে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন না করি, সেই বার্তাটা যেন আমি পৌঁছাতে পারি।